গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে এই ভিডিওটিতে মূলত জিওমেট্রির কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করা হবে। তো তার মধ্যেই একটা অঙ্ক যেটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল থেকে, এই টাইপের অঙ্ক খুব আসে। তো দেখা যাক কোয়াড্রিল্যাটারাল থেকে আমরা একটা অঙ্ক বেছে নিয়েছি। তো সেই অঙ্কটা কী বলেছে, তো অঙ্কটিতে বলা হয়েছে যে ইন এ সার্কেল ABCD A is a cyclic quadrilateral is in which A is drawn parallel to CD। আচ্ছা, আগে এখানে একটা সার্কেল আঁকতে হবে। তো সার্কেল আগে আঁকি। ওকে, সার্কেল ইজ কমপ্লিটেড। সার্কেল আঁকা কমপ্লিট হয়েছে। এবার বলা হয়েছে যে ABCD ইজ আ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল ইন হুইচ A ইজ ড্রন। আচ্ছা, আগে সাইক্লিক কোয়াড্রিল্যাটারালকে এঁকে ফেলি এর ভেতরে, ঠিক আছে? একটু অ্যাডজাস্ট করে নেবে, একটু ট্যারাবাঁকা হতে পারে। ওকে, আচ্ছা, 1 মিনিট। ওকে, তো আঁকা হলো একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। নাম দিয়ে দেওয়া হোক ABCD, ঠিক আছে? তাহলে সার্কেল আঁকা হলো এবং সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আঁকা হলো ABCD। এবার বলেছে ইন হুইচ AE ইজ ড্রন প্যারালাল টু CD। তো AE প্যারালাল টু CD, অর্থাৎ CD তো এই রেখাটা, এটা হচ্ছে CD। তাহলে CD যদি প্যারালাল আঁকি তাহলে কীরকম আঁকবো? এখান থেকে এই আঁকবো। তো এটা হচ্ছে, তাহলে প্যারালাল আঁকলে কী হবে? এই কোণটা এবং এই কোণটা একান্তর কোণ, অর্থাৎ এই দুটো কোণ কী হবে? সমান হয়ে যাবে, ঠিক কথা? তাহলে এই দুটো কোণ যেহেতু এই কোণ, এই বাহুটা আর এই বাহুটা যদি প্যারালাল হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাচ্ছে না, যেহেতু এটা ছেদক। AD হচ্ছে ছেদক, এখানে AD ছেদক। তো এই কারণে হচ্ছে কি এই কোণটা এবং এই কোণটা দুটো সমান হয়ে যাচ্ছে। এবার কি দেখতে হবে? এবার বলেছে যে ওকে, প্যারালাল টু CD হচ্ছে অ্যান্ড BA ইজ প্রডিউস টু F। BA ইজ প্রডিউস টু, এবং BAকে এখান থেকে বাড়িয়ে কত অবধি নেওয়া হয়েছে? F পর্যন্ত নেওয়া হয়েছে। BA ইজ প্রডিউস টু F। আর এখানে কি বলা হয়েছে? এই তৈরি করা হয়েছে, যেহেতু এই ইজ প্যারালাল টু CD। আগের লেখাটাই বলা হয়েছিল যে এই প্যারালাল টু CD, তো এই প্যারালাল টু CD আঁকা হলো, ঠিক আছে? তাহলে আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার কোথায় কত ডিগ্রি বলেছে একটু বসিয়ে দিই, ঠিক আছে? একটু এগুলো ইরেজ করে দিই। কিছু কি বাদ চলে গেল দেখি। ওকে, ভেতরের একটু ক্লিয়ার করে দিই লেখাগুলোকে, নাহলে একটু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? যতটা করার করে দিয়েছি। এবার বলেছে যে সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের মধ্যে ABC হচ্ছে 85 ডিগ্রি। ABC কোনটা? ABC, এটা হচ্ছে 85 ডিগ্রি। অ্যান্ড FAE 24 ডিগ্রি। FAE অর্থাৎ এই কোণটা হচ্ছে 24 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই কোণটা পাওয়া গেল, আর এই কোণটা এই দুটো কোণ দিয়ে দিয়েছে। এই কোণটা দিয়ে দিয়েছে আর এই কোণটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ কি? এই কোণটা আর এই কোণটা বলে দেওয়া আছে। এবার বলছে কি FAE 24 ডিগ্রি বলে দিচ্ছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ BCD, অর্থাৎ BCD এই কোণটার ভ্যালু জানতে চেয়েছে। তো একটা কনসেপ্ট একটু বলে রাখি, দুটো কনসেপ্ট জানার আছে। আমরা জানি যে কোনো একটা বৃত্তের মধ্যে আঁকা এরকম চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে এখানে প্রত্যেকটা বিপরীত কোণ 180 ডিগ্রি হতে পারে। তাহলে আমি এখানে অ্যাঙ্গেল B এই কোণটা আর অ্যাঙ্গেল D এর সমষ্টি কত বলতে পারি? 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল B আর অ্যাঙ্গেল D যদি 180 ডিগ্রি টোটাল হয়, তাহলে অ্যাঙ্গেল D হবে কত? 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল D হবে কত? একটু ক্লিয়ার করে লেখাটা, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি বলতে পারি? এই কোণটা আমাদের জানতে চেয়েছে। এখান থেকে কোনটা? অ্যাঙ্গেল BCD সমান কত? অ্যাঙ্গেল BCD এই কোণটা আমাদের জানতে চেয়েছে। আচ্ছা, এবার এখানে বলেছে যে
এখান থেকে বলো যে বিসিডি সমান কত ডিগ্রি, বিসিডি সমান কত ডিগ্রি। আচ্ছা এখানে একটু লেখাগুলো ক্লিয়ার করে দিন, নাহলে বুঝতে অসুবিধা হবে। আঁকাটা একটু ক্লিয়ার থাক। ওকে, তো এটা কত দিয়ে দিয়েছিল, 24 ডিগ্রি। আচ্ছা এবার হ্যাঁ, তো এটা 85 ডিগ্রি বলে দিয়েছে, এই কোণটা হচ্ছে 85 ডিগ্রি বলা আছে। এখান থেকে আমরা যেহেতু এই বিপরীত কোণের যে বললাম যে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি যুক্ত হয় 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ডি আমরা এখান থেকে কতবার করতে পারি, 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি ইকুয়ালস টু 95 ডিগ্রি, 95 ডিগ্রি অ্যাঙ্গেল ডি পেয়ে গেলাম। তাহলে অ্যাঙ্গেল ডিটা আমার এখানে কোথায় কাজে লাগবে, একটু ভালো করে মনে করে দেখো যে আমরা সিডির সরলরেখার সমান্তরাল সরলরেখা টেনেছি এটা, এই তাহলে এই কোণটা যেটা স্টার দেওয়া আছে এই কোণটা এবং এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটাও হবে কত 95 ডিগ্রি, 95 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা যদি 95 ডিগ্রি হয়, যেটা ডিএই এই কোণটা যদি 95 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে, এটা তো বলে দেওয়া 24 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা কত হবে, এই টোটাল এতটা কোণ কত হবে, এই কোণটা হবে 24 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি সমান কত হবে 119ই তো হচ্ছে, হ্যাঁ 9 2 11 জমা আছে না 119 ডিগ্রি। এবার তোমরা কি জানো যে যখন কোনো বহিস্থ কোণ, যখন কোনো কোয়াড্রিল্যাটারালের যে বাইরের যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা হয়, যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ডিএএফ যেটা এখানে প্রডিউসড হয়েছে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, সেটা এদের ইন্টেরিয়রের যে অপোজিট অ্যাঙ্গেল, এদের যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল এর অপোজিট অ্যাঙ্গেলটার সমান হয়। অর্থাৎ আমরা বলতে পারি ডিএএফ এই কোণটা বিসিডির সাথে সমান, অ্যাঙ্গেল ডিএএফ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি। তাহলে আমরা এখান থেকে কী প্রমাণ করতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু আমরা ডিএএফ পেয়ে গেছি, সেই অনুযায়ী আমরা বলতে পারি বিসিডি ও বিসিডি ইকুয়াল টু ডিএএফ বা এফএডি। তাহলে আমরা অ্যাঙ্গেল টোটাল অ্যাঙ্গেল কত হবে, এখানে বিসিডি জানতে চেয়েছে, তাহলে এখানে বিসিডি সমান কত হবে 119 ডিগ্রি। দিস ইজ দ্য অ্যান্সার। আই থিঙ্ক এবার ক্লিয়ার হয়েছে।